বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে মাত্রই কালের কণ্ঠ পত্রিকাতে খবরটি প্রকাশ হয়েছে। এই শিরোনামে, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব। এরপর বিস্তারিত যেটি বলা হয়েছে যে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি বাডি কার্টার মঙ্গলবার 24 জুন নরওয়ের নোবেল কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব পাঠান। চিঠিতে বাডি কার্টার উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় কূটনৈতিক তৎপরতার কারণে ইরান ও ইসরায়েলের মধ্যকার ভয়াবহ যুদ্ধ দ্রুত সময়ের মধ্যে থেমে গেছে, যা অনেকের কাছে এক সময় অকল্পনীয় ছিল। তিনি শুধু এই অঞ্চল নয়, গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এরপর যেটি বলা হয়েছে যে ৭৯ বছর বয়সী ট্রাম্প সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে জানান, ইরান ও ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা মঙ্গলবার 24 জুন সকাল থেকে কার্যকর হয়েছে এবং তা এখনও বহাল আছে। আন্তর্জাতিক অঙ্গনে এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। তো যা হোক ভাই বোনেরা, এই ইসরায়েল যখন সর্বপ্রথম ইরানের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, একের পর এক বোমা ফেলতে থাকে, তখন কিন্তু ইসরায়েলের যিনি প্রধান তিনি কিন্তু ঘোষণাই দিয়ে দিয়েছেন এবং অকপটে স্বীকার করেছেন যে তাকে এই হামলা করতে বলেছে যুক্তরাষ্ট্র। এখন এই খবরটি যখন আমার চোখে পড়ার পর যখন আমি পড়তে শুরু করলাম, তখন ওই অঙ্কের হিসাব আমি কেমন যেন মিলাতে পারছিলাম না। কারণ হলো ৭ আর ৫ যোগ করলে ফলাফল ১২ হওয়ার কথা। ১১ হলেও অঙ্ক ভুল, ১৩ হলেও অঙ্ক ভুল। তো যা হোক, যেটাই হোক, এখন ট্রাম্প নিজেই আবার বোম ফেলতে বললেন ইরানে। এখন আবার সে নিজেই বলছেন যে না, দুদেশের মধ্যে একটা শান্তি সম্পর্ক থাকতে হবে। এখন আবার সেই কথার উপর ভিত্তি করে এই মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা নরওয়ের নোবেল কমিটির কাছে ডোনাল্ড ট্রাম্পের নামও পাঠিয়ে দিয়েছেন, প্রস্তাব করেছেন তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য। এখন ভাই বোনেরা, আমি এই নরওয়ের নোবেল কমিটির যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন, যারা এই শান্তি পুরস্কার দেন, নোবেল শান্তি পুরস্কার দেন, তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল জয়ী হিসাবে ঘোষণা দিক, সে পুরস্কারটি দিয়ে দিক। কারণ হলো, আমেরিকার এই প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, এই যুদ্ধকে বিরতি করার জন্য, যুদ্ধকে বন্ধ করবার জন্য তিনি যে মধ্যস্থতাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এজন্য আসলেই তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। সেই সাথে এই মিস্টার ট্রাম্পকে বিনীত অনুরোধ জানাবো, এই সারা বিশ্বে যেখানে যেখানে যে দেশের সাথে যে দেশের যুদ্ধ লেগে আছে, আপনি প্রত্যেকটা দেশেই এই যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসাবে কাজ করুন এবং যুদ্ধকে থামিয়ে দিন, যুদ্ধকে বন্ধ করে দিন। তাতে করে এই নোবেল কমিটির যারা আছেন, নরওয়ের নোবেল কমিটিতে যারা আছেন, আপনাদের কাছে পুনরায় আবারও বিনীত অনুরোধ থাকবে যে এই শান্তিতে নোবেল একবার কেন
একটি কেন, লাগলে প্রতি বছরই এই ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল জয়ী করুন এবং পুরস্কারটি দিন। তাতে সারা বিশ্বের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, স্বস্তিতে বসবাস করতে পারবে। এই যুদ্ধ হওয়ার পর যে দেশগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, মানব সম্পদ পৃথিবী থেকে বিলীন হয়ে যাচ্ছে, এটি রোধ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।